আশীর্বাদ করো বাবা। ভালো থাক। বাবা, বাবা, জন্মদিনের অনেক শুভেচ্ছা প্রতিজ্ঞা। আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি তুমি ঠিক হয়ে গেছো বাবা? তুমি কথা বলতে পারছো? এটা কিভাবে সম্ভব? তাহলে কি আমার স্বর্ণ মোহিনীর সমস্ত শক্তি জাগ্রত হয়ে গেল? আমি কি তোমায় এখন সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবো? তোমায় বাঁচিয়ে তুলতে পারবো? আমাকে বাঁচানোর থেকে বেশি জরুরি কর্ণ মোহিনীকে শেষ করে দেওয়া প্রতিজ্ঞা। সেই জন্য যা ওই অলৌকিক ত্রিশূলটাকে খুঁজে আন। কোন ত্রিশূল? অলৌকিক ত্রিশূল। মায়াবনে আমি একটা জীবন্ত লাশের মতন বেঁচেছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু ওই কর্ণ মোহিনীর সব কথা আমি ঠিকই শুনতে পেতাম। ও সব সময় বলতো যে শুধুমাত্র ওই ত্রিশূল দিয়েই ওকে শেষ করা যাবে, যেটা দিয়ে নেত্রা ওর থেকে ওর কুণ্ডলটা ছিনিয়ে নিয়েছিল। কিন্তু সেই ত্রিশূল কোথায় বাবা? এই শহরের পূর্ব দিকে একটা জঙ্গল আছে, আর সেটার শেষ প্রান্তে একটা গুহা আছে। সেই গুহাতেই তুই এই ত্রিশূলটা পাবি। দিনের দ্বিতীয় প্রহরের মধ্যে তোকে ওখানে যেতে হবে প্রতিজ্ঞা। বাবা, এমন অবস্থায় তোমায় কি করে ছেড়ে যাব আমি? আমি তো 21 বছর আগেই মরে গেছিলাম মা। এটা তো আমার খুব ভালো ভাগ্য যে আমি তোকে দেখতে পেলাম, তোর সাথে আলাপ হলো। কত বড় হয়ে গেছিস তুই, আর তোর চোখ দুটো পুরো নেত্রারই মতো। এমন কথা কেন বলছো তুমি? তোমার আমি কিচ্ছু হতে দেব না। প্রতিজ্ঞা, আমার জীবনের থেকে বেশি জরুরি হলো কর্ণমোহিনীকে শেষ করে দেয়া। কারণ আজকে যদিও বেঁচে যায় তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। ওই ত্রিশূলটাকে কর্ণমোহিনী ছিনিয়ে নেওয়ার আগেই তোকে ওখানে পৌঁছে সবার আগে ওই ত্রিশূলটাকে উদ্ধার করতে হবে। না, আমি 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 আগেও একবার তোমায় হারিয়ে ফেলেছি, আর কখনো আমি তোমার থেকে দূরে যাব প্রতিজ্ঞা, না। আমি তোকে তোর মায়ের দিব্যি দিচ্ছি প্রতিজ্ঞা। ও কর্ণমোহিনীকে শেষ করার জন্য নিজের বলিদান দিয়েছিল। তোকে বাঁচাবার জন্য ও নিজের প্রাণটাও বলিদান দিয়েছিল। সেই জন্য তোকে নেত্রার দায়িত্ব পালন করতেই হবে। কর্ণমোহিনীকে তোকে শেষ করতেই হবে প্রতিজ্ঞা। ঠিক আছে বাবা। আমি তাড়াতাড়ি গিয়ে ফিরে আসবো বাবা। তারপর যখন আমার সম্পূর্ণ শক্তি জাগ্রত হয়ে যাবে, আমি তোমাকে একদম সুস্থ করে তুলব। রা রি রা রি রা, রা রি রা রি রা।
তুমি কি শুধু নাটক দেখবে নাকি কিছু করবে বিয়ে বন্ধ করার জন্য? আমি নিজেই চাই এই বিয়েটা হোক, আর ভবিষ্যতে আপনিও নিজের কাজে মন দিন, না হলে 1 মিনিটও লাগবে না আপনার সত্যিটা সবার সামনে আনতে। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे ओ गोरी आएंगे तेरे सजना। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना। সে তো ভালো হয়েছে জামাই টাকা পাঠিয়ে দিয়েছে, না হলে এই মেয়েটার পিছনে কে টাকা খরচা করবে? বলো সাজানোটা কেমন হয়েছে? দারুণ না? আরে আরে, আপনারা কে? ও হলো আমার কাকার ছেলের মামাতো ভাইয়ের একমাত্র মেয়ে সুষমা, আর ও হলো সুন্দর সুগন্ধ সাবানযুক্ত গরিমা। আমি সম্পর্ক জিজ্ঞেস করিনি, এখানে কি করতে এসেছেন? মেহেন্দি লাগাতে এসেছি তো বোন। প্রতিজ্ঞা শ্বশুর বাড়ির লোকজন বড় লোক, আমরা তো বড় লোক নই যে টাকা দিয়ে মেহেন্দি পরানোর জন্য লোক ডাকবো। ডেকেছি নির্মলাকে। নির্মলা? হ্যাঁ, আরে নির্মলারে তো মাসি আমি, উনি তো পাঠিয়েছেন মেহেন্দি লাগানোর জন্য। আচ্ছা আমি মেহেন্দিটা লাগিয়ে নি তাহলে। না না না, দাঁড়ান, আসুন। 1 মিনিট। আপনি নির্মলারই মাসি তো? হ্যাঁ। তাহলে এত বড় ঘোমটা দিয়েছেন কেন সবাই মিলে? সংস্কার বোন, সংস্কার। আমরা যবে থেকে জন্মেছি তবে থেকে ঘুমটাই পড়ে থাকি, যখনই কাউকে দেখি তো লুকিয়ে লুকিয়ে দেখি। দৈব ত্রিশূলটা আমায় তাড়াতাড়ি খুঁজতে হবে, কিন্তু মেহেন্দি না পরিয়ে তো এরা আমায় কোথাও যেতেও দেবে না। এখন যে কি করি? ঠিক আছে ঠিক আছে, আসুন আসুন। কি সুন্দর বাড়িটা, খুব ভালো সাজিয়েছেন আপনারা। তাই না? হ্যাঁ। বাচ্চা একটু হাতটা দাও। মাসি, এটা আপনি কি করছেন? বাচ্চা তোমার হাতটা না খুব নরম। আপনার জানি না কেন একটু বেশি শক্ত আর ছেলেদের মতো লাগছে। আপনি বরং মেহেন্দিটা একটু তাড়াতাড়ি পরান বিয়ে না। করার খুব শখ দেখছে তোমার। আরে দিদি, প্রেমের জন্য তো প্রতিজ্ঞার ভাগ্যই খুলে গেছে। তা নয় তো কি, তুই তো সব সময় ওর জন্য বাড়ির দরজা বন্ধ করে রাখিস। আরে তুমি কেন বদনাম করছো আমার? আর যদি করেই থাকি, মেয়ের ভালোর জন্যই তো করেছিলাম নাকি? আর দেখো আমার জন্য কোথা থেকে কোথায় পৌঁছে গেছে প্রতিজ্ঞা। কথাটা ঠিক বলেছিস। এটা কি করছেন আপনি? মেহেন্দি পরাচ্ছেন নাকি মানচিত্র আঁকছেন আমার হাতে? শুনুন, আমি অন্য কারোর থেকে পড়ে নেব, আপনি ছেড়ে দিন। আরে এই মেয়ে, আরে শোন না মেয়ে। আরে মনে হচ্ছে ও খুব রাগ করেছে, একটু মানাই। হ্যাঁ এই মেয়ে, শোন না মেয়ে। আপনি ছাড়ুন আমায়, এটা কি ধরনের অসভ্যতামি? এই হাতটা ছাড়বো না, সারা জীবন ধরে থাকবো। হ্যাঁ? কি? তুমি এখানে কি করছো? আরে এসব কি? এসব তুমি কি বলছো? নিজের হবু বউয়ের সাথে দেখা করতে এসেছি, তা আবার ফেভারিট হলুদ শাড়ি পরে। আর এমনিতেও বিয়ের আগে তো দেখা করার মজাটাই আলাদা হয়, তাই না? প্রেম এই মজাটা না শাস্তিতে বদলে যাবে যদি কেউ তোমায় এখানে দেখে ফেলে। এ কেমন ছেলে দেখো, মানুষ? এটা কোনো ছেলে মানুষই নয়, এটাকে বলে ভালোবাসা।
যদি প্রেম দাদাকে এখানে কেউ দেখে নেয় না, দাদাকে কেউ কিছু বলবে না, কিন্তু আমাদের যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে, একটা উমার বাইরে পড়বে না। জানো, আমি যখনই সকালে উঠি না, আমি মহাকালকে শুধু একটাই প্রার্থনা করি, যে সকালে উঠে সবার প্রথমে যেন তোমার মুখটা দেখতে পাই। মহাকাল যেন তোমার সব ইচ্ছে পূরণ করেন, কিন্তু প্লিজ এখন আমায় যেতে দাও। আরে নির্মলা, কি বলছোটা কি তুমি? ওটা তোমার মাসি নয়? তাহলে উনি আবার কে যে প্রতিজ্ঞাকে মেহেন্দি পরাচ্ছিলেন? কে আপনারা? মেহেন্দি পড়াতে এসেছি। কাকিমা, হ্যাঁ, এই কাকিমা, আমি আমি কোনো আলতু ফালতু ছেলেদের কাকিমা হতে চাই না। দাঁড়াও, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। আরে কেমন নির্লজ্জ তুমি! দেখতে পাচ্ছ না তোমার বন্ধুরা মার খাচ্ছে? আমি তোমার ভালোবাসা ছাড়া তো কিছু দেখতেই পাই না, আমি কি করব? আর তোমার এই হাতে আর মনে দুটোতেই আমার নাম থাকবে। প্রেম, এখন আমায় যেতে দাও প্লিজ, কেউ দেখে ফেলবে। আরে দেখতে দাও না, বেশি আর কি কথা বলবে? এটাই তো বলবে যে প্রতিজ্ঞার হবু স্বামী কি রোমান্টিক, তাই না? প্রেম প্লিজ আমায় যেতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তার আগে আমাকে রিটার্ন গিফট দিতে হবে। পাগল নাকি তুমি? পাগল তো আমি হয়েই গেছি তোমার ভালোবাসায়, সম্পূর্ণভাবে। আর আমার মন আর মাথা কিন্তু নিজের বশে নেই, সেজন্য আমি জানি না আমাকে আমার রিটার্ন গিফট দিতেই হবে, ব্যাস। প্রেম প্লিজ, এসব কি করছো তুমি? একটা। প্রেম, আরে তাড়াতাড়ি। এর জন্য তোমায় বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরে 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 তুমি এইভাবে আমাকে দেবে না, তাই না? আমি তো তোমার কাছ থেকে নিয়েই ছাড়বো, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আজ সন্ধ্যেবেলা অবধি অপেক্ষা করবো, ব্যাস। তারপর আমি তোমাকে নিতে আসছি, আর এইবার লুকিয়ে আসবো না, একদম ঘোড়ায় চড়ে আসবো। আমায় এখান থেকে বেরোতে হবে। হে, তোদের সাথে ভেতরে কিছু হয়েছে নাকি? তোরা ভাবে শুকনো পাতার মতো ঝরে পড়েছিস কেন রে? হ্যাঁ দাদা, নিজের বউকে কেউ এরকম লুকিয়ে লুকিয়ে মেহেন্দি পড়ায় নাকি? যদি ঠিকঠাক ভাবে আসতাম তাহলে একটু আদর আপ্যায়ন তো পেতে পারতাম। কেন, তোদেরকে কেউ আদর আপ্যায়ন করেনি? করেছে তো, ভালো করেই করেছে, ঝেঁটা দিয়ে করেছে আদর আপ্যায়ন। ছোটু, ওটা ঝাঁটা ছিল না, ওটা মায়ের আশীর্বাদ ছিল। তাহলে এবার দেখে নিস, তোদেরও খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। প্রেমদার মধ্যে তো সিনেমার হিরোদের কনফিডেন্স চলে এসেছে। আমাদের প্রেম দাদা কি হিরোর থেকে কম কিছু নাকি? আসলে মাঝখানে একটু অন্যমনস্ক হয়ে গেছে, দেখবি এখন আবার হিরোর মতো ভাই চলে এসেছে। বাদ দে না, আমাদেরই লাভ এতে। কারণ আমরাও তো এসে গেছি আমাদের হিরোর ফ্রেন্ড। তপস্যা, তুমি এখানে? ওই পদ্মানটি এখনো তোমার উপর রেগে আছে, তাই আমার বোনের আশীর্বাদের জিনিস নিয়ে এসেছি। কখনো সতীন, কখনো বান্ধবী। আশীর্বাদের থালা নিয়ে এসছো নাকি আমার মেয়ে সম্পর্ক ভাঙতে এসছো? যাও যাও এখান থেকে। কি করছো? মেয়ে হয়।
না মানে বলতে চাইছি পদ্মা আন্টি ওকে মেয়ে মনে করে, তাই তুমি এভাবে কথা বলো না ওর সাথে। কোনো ব্যাপার না প্রতিজ্ঞা, উনি তো মা তোমার। আমি বুঝতে পারছি ওনার কষ্টটা। মা হয়? মা এমন করে বলছে যেন ওর সম্পর্কে আমি আসল মা হই। শোনো মেয়ে, আমি তোমার মা নই। কান খুলে শুনে রাখো আমার কথা। তোমার মতো মেয়েদেরকে খুব ভালো করে চিনি আমি, বুঝলে? মা কি বলছো তুমি এসব কথা? তোর মতিভ্রম হয়েছে নাকি? হ্যাঁ, ও আবার তোর উপর কোনো জাদু করেছে নাকি? হ্যাঁ, যে ওর তাবেদারি করছিস তুই? মা আমি কি করে বোঝাবো তোমায় যে বোঝাতে হবে না। এত বড় বাড়িতে তোর সম্বন্ধ হয়েছে, যদি খুব শখ থাকে নিজের পায়ে কুড়োল মারার, তাহলে মার। আমি কি করব? তপস্যা, মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। একবার এই কর্ণমোহিনীর সংকট শেষ হয়ে যাক, আমি কথা দিচ্ছি আমি মাকে সব কথা বুঝিয়ে বলবো যে ওনার আসল মেয়ে আমি নই, তুমি। সেই দিনটার জন্য যে আমিও অপেক্ষা করে আছি প্রতিজ্ঞা, যেদিন আমি আমার মাকে জড়িয়ে ধরবো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে কর্ণমোহিনীকে আমরা শেষ করব কি করে? কি ভেবেছো তুমি? কি করে করবে কর্ণমোহিনীকে শেষ? তপস্যা, আসলে কর্ণমোহিনী মুক্ত হয়ে গেছে। কি বলছো তুমি? কর্ণমোহিনী মুক্তি পেয়ে যাওয়ার মানে তুমি জানো? এবার এবার আমাদের মধ্যে আর কেউ বাঁচবে না। আমি 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 ওকে ছোটবেলা থেকে দেখেছি প্রতিজ্ঞা, আর আমাদের মধ্যে কেউ বাঁচবে না। তুমি, তোমাদের পরিবার, প্রেম, আমি আমরা সবাই মারা যাব। আর আমি তোকে ঠকিয়েছি প্রতিজ্ঞা, ওকে মেরে ফেলবে। বিশালী, তুমি আমাকে এখানে আবার কেন নিয়ে এলে? এটা সেই জায়গা রানী কর্ণমোহিনী যেখানে ওই প্রতিজ্ঞা ধনকুত্রার শিকারাকে পাথর বানিয়ে দেয়। ওই যে ওরা দুজন। স্বর্ণমোহিনী একবার আঘাত করে এদের দুজনকে নিস্তেজ করে দিয়েছে। তাও আমি কিন্তু কিছুতেই পিছু হটিনি রানী কর্ণমোহিনী। আমি একা একা ওই স্বর্ণমোহিনীর সঙ্গে লড়েছি, এমনকি প্রেম আর প্রতিজ্ঞার সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টাও করেছি। তুমি এত কিছু করেছো, কিন্তু আমাকে বাইরে বের করার চেষ্টা করো। এমনটা নয় রানী কর্ণমোহিনী, আমার পক্ষে যতটা সম্ভব করেছি, কিন্তু স্বর্ণমোহিনীর ওই পবিত্র বন্ধনকে ভেঙে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। কেমন সব দুর্বল সেবকদের পুষে রেখেছি আমি। তবে আমাকে ভক্তি করার জন্য তুমি উপহার অবশ্যই পাবে। এটা রাখো। এটা কোনো সাধারণ উপহার নয়, এটা পরাজয়কে জয়তে পরিণত করতে পারে। রানী কর্ণমোহিনীর জয় হোক, রানী কর্ণমোহিনীর জয় হোক। এত খুশি হওয়ারও কিছু হয়নি কিন্তু, কারণ এখনো ওই প্রতিজ্ঞার সঙ্গে লড়াই বাকি আছে আমাদের। আজ ওর জন্মদিন, আজ ও সম্পূর্ণরূপে স্বর্ণমোহিনী হতে চলেছে। তাই আজ ওর সঙ্গে মোকাবিলা করার জন্য আমার নিজের সম্পূর্ণ শক্তি আর আমার সমস্ত সেবকদের সাহায্য প্রয়োজন। আমি ঠিক হয়ে গেছি। রানী কর্ণমোহিনীর
জয় রানী কর্ণমোহিনী জয় ব্যাস। শক্তিহীনদের জয় জয়কার শুনতেও আমার বেকার লাগে। কিছু শেখো বিশালীর থেকে। অন্তত পক্ষে ও চেষ্টা তো করেছে। পরের বার থেকে তোমাদের বাঁচাতে আমি আর আসবো না। এখন আর বেশি সময় নষ্ট করো না, যত তাড়াতাড়ি সম্ভব মায়াবনে চলো, কারণ ওখানে গিয়ে ওই স্বর্ণমোহিনীর জন্মদিনের জন্য আমায় উপহার তৈরি করতে হবে, মৃত্যুর উপহার।